হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 35, হাউ টু ট্রান্সফার অর মাইগ্রেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রম লোকাল সার্ভার টু লাইভ ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 35-এর মধ্যে কি দেখব যে কিভাবে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা আমাদের লোকাল সার্ভার থেকে আমরা মাইগ্রেট বা ট্রান্সফার করে আমরা লাইভ ওয়েবসাইটে কিভাবে আমরা নিতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের সাইট আমরা মাইগ্রেট বা ট্রান্সফার ছাড়াও যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট আমরা যে আমাদের হোস্টিং সার্ভার বা সিপিএন থেকে আমরা রিমুভ বা আনইনস্টল করতে পারি, তার উপর একটা বিরোধ আছে। তাছাড়া আমরা লোকাল সার্ভার থেকে কিভাবে করতে পারি তার উপরে বিরোধ আছে। এছাড়া কিভাবে আপড্রাফট প্লাস প্লাগইন ব্যবহার করার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটাকে আমরা ব্যাকআপ রিস্টোর করতে পারি, তার উপরে বিরোধ আছে। এছাড়া আপনারা যে ওয়ার্ডপ্রেসের যে আমরা যে আপডেট ভার্সনটা কিভাবে ম্যানুয়ালি আমরা অটোমেটিক্যালি করতে পারি, তাছাড়া আমরা যে ওয়ার্ডপ্রেসের আমরা সাইটটাকে রিসেট করতে পারি, তো এই বিষয়গুলোর উপর বিরোধ আছে। তাছাড়া এখান থেকে আপনারা সার্চ দিন ওয়ার্ডপ্রেসের যারা বেসিক যে বিষয়গুলো আছে, তো পোস্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তাছাড়া আপনার মিডিয়া লাইব্রেরি ব্যবহার, কমেন্টসের ব্যবহার, থিম কাস্টমাইজেশন, এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনারা সার্চ দিলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের উপর আলাদা একটা প্লেলিস্টে করা আছে। তো এখান থেকে আপনার সিরিয়ালে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়াল ওয়ার্ডপ্রেস দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা ফ্রিতে ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করেছেন ব্লগারের মাধ্যমে, তো সেই ব্লগার উপর একটা এখানে ফুল প্লেলিস্ট করা আছে, চাইলে আপনার ব্লগার থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার বিষয়গুলো আপনার ক্লিয়ার হতে পারেন। তাছাড়া এখানে যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়গুলো আপনারা এই ধরনের প্লেলিস্ট থেকে ভিডিও দেখে বিষয়গুলো শিখতে পারেন। এখন যাই হোক, তাহলে আমরা আজকে আমাদের এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে আমরা মাইগ্রেশন বা আমরা ট্রান্সফার করব আমাদের লোকাল সার্ভার থেকে আমাদের লাইভ সার্ভারে। তো এখন এই কাজটা করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা আমাদের যে লোকাল সার্ভার মানে লোকাল হোস্টে ঢুকবো আমাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তাহলে এখন ঢোকার জন্য প্রথমে আমরা এখান থেকে কি করি, যে আমাদের যদি এই পিসিতে এখানে কি করা থাকে, জাম্প সফটওয়্যারটা আমাদের এখানে ডাউনলোড ইনস্টল করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে এখান থেকে যদি সার্চ দেন XAM, বাস তাহলে জাম্প কন্ট্রোল প্যানেল চলে আসবে। আসার পর এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা অ্যাপাচি মাইস্কুয়েল এই দুইটা মডিউল আমরা এখান থেকে স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা মিনিমাইজ করি, বাস তারপর আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি লিখবো, লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট লেখার পরে তারপর আমাদের স্ল্যাশ দিয়ে ফোল্ডার নাম, কোন ফোল্ডারটা, যে ফোল্ডারের মধ্যে আমরা কি রাখছি, যে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা সেট আপ করছি, সেই ফোল্ডার নামটা আপনি লিখবেন। তারপর আপনার স্ল্যাশ দিয়ে wp-admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php, বাস তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস তারপর এখন আমরা ইউজার নেমটা দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমি লগ ইন করি। বাস আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকলাম। বাস ড্যাশবোর্ডে ঢোকার পরে এখন এখান থেকে আমার সাইটটা ভিজিট করার জন্য আমি এই যে উপরে আমি এখান থেকে ভিজিট চাই, এটা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন একটা ট্যাবে আচ্ছা আমার সাইটটা আমি ভিজিট করলাম। করার পরে এখন আমার এই যে এখানে আমি লোকাল সার্ভার থেকে যে আমার ওয়ার্ডপ্রেসটার মধ্যে আমি এখানে যে সাইটটা তৈরি করছি, সাইটটা কিরকম, এই যে এরকম সাইটটা। তো এখন এখান থেকে ধরেন যে কি আমাদের এই লোকাল সার্ভার থেকে আমাদের সাইটটা যদি আমরা এখান থেকে ডিজাইন করি, কাজগুলো করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ফাস্ট থাকে। এবং এখান থেকে কাজটা করে ধরেন যে কি আমরা আমাদের নিজেদের কোনো যদি ডোমেন হোস্টিং থাকে সেখানে, বা আমরা কোনো ক্লায়েন্টের কাজ করলে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কাজটা আমরা লোকাল সার্ভার থেকে করে ইজিলি মানে একটু দ্রুত গতিতে কাজটা করে আমরা এটা ট্রান্সফার করে কি করতে পারি, আমরা লাইভ সার্ভার নিতে পারি, লাইভ সার্ভার নিতে পারি। তো এখন লাইভ সার্ভারে কিন্তু আমরা কাজটা করতে পারি, কিন্তু সেখান থেকে দেখা গেছে অনেক সময় আপনার ওই যে আপনার হোস্টিং সার্ভার অনেক সময় দেখা গেছে স্লো থাকে। তো সেই ক্ষেত্রে লোকাল সার্ভারের কাজটা করে আমরা এই কাজটাকে, যে এখন তো লোকাল সার্ভারের গুলো তো এই কাজটা শুধু আমি দেখতে পারবো, আমার ওয়েবসাইটটা আমি দেখতে পারবো বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি দেখতে পারবো। এখন এটা তো মানে সব মানুষ দেখতে পারবে না, সারা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে দেখা যাবে না। এই কারণে আমরা এটা লাইভ সার্ভার নিলে যে কেউ কি করতে পারবে, তার পিসি থেকে যে কোনো জায়গা থেকে বসে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে। এই কারণে আমরা মূলত লাইভ সার্ভার ট্রান্সফার করি। তো এখন যে আমরা এই লাইভ সার্ভার ট্রান্সফার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা প্লাগইনস এখানে আমাদের ইনস্টল করতে হবে। তো এখন আমাদের ওয়েবসাইটটা এই যে প্রথমে দেখাচ্ছি আমি, ওয়েবসাইটটা আমাদের কি এই যে এটা যে ওয়েবসাইটটা আছে, এটা ধরুন আপনি ডেমো ওয়েবসাইট তৈরি করছে। বাস আপনার যখন প্রফেশনাল ওয়েবসাইটটা থাকবে, বাস আপনার লোকাল হোস্টের মধ্যে, তখন এখান থেকে এই ওয়েবসাইটটাকে এখন আমরা বলছি কি আপনার ট্রান্সফার করার জন্য আপনার প্লাগইনস ইনস্টল করবো। তাহলে আমরা এই যে প্লাগইনস এসে আমরা এখান থেকে এই যে অ্যাড নিউ প্লাগইন আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে আমাদের যে প্লাগইন ইনস্টল করব সেই প্লাগইনের নাম হচ্ছে আমাদের ডুপ্লিকেটর। তো আমরা এখানে যদি লিখি ডুপ্লিকেটর, বাস ডুপ্লিকেটর লিখে এখানে সার্চ দিবেন।
আস্তে আস্তে একটু সময় নিচ্ছে। এই যে আমাদের প্লাগইনটা চলে আসে ডুপ্লিকেটর, তো ডুপ্লিকেটর মাইগ্রেশন এন্ড ব্যাকআপ প্লাগইন। তো আমরা এখান থেকে এটার মাধ্যমে আমরা কি মাইগ্রেশন করতে পারি, পাশাপাশি আমাদের ব্যাকআপও নিতে পারি, দুইটাই করা যাবে এখান থেকে। তো আমরা এখান থেকে মাইগ্রেশন করব। তা সেই ক্ষেত্রে এই যে এখান থেকে এটা চাইলে আপনি এটা এখানে ক্লিক করে আপনার ডিটেলস দেখে নিতে পারেন এখান থেকে, যে এটার বিষয়ে যে এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। পরে তাইলে আপনি মোর ডিটেলস থেকে দেখে নিতে পারেন যে আপনার ডিটেলস বিষয়গুলো। বাস আমরা এখান থেকে এটা আমরা ইনস্টল করব। একটু সময় নিচ্ছে। বাস আমাদের প্লাগইনসটা আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমরা এখন অ্যাক্টিভে ক্লিক করে আমাদের প্লাগইনসটা আমরা এখান থেকে বাস অ্যাক্টিভ করলাম। একটু সময় নিচ্ছে, বাস অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এখন এখান থেকে আমার কাজটা কি, এই যে ডুপ্লিকেটর আমার প্লাগইনসটা এই যে এখানে চলে আসছে। তো এখান থেকে আমি সরাসরি ক্লিক করে বা আপনি এই যে প্যাকেজে ক্লিক করে আমরা আমাদের প্যাকেজ তৈরি করতে হবে। তাহলে আমরা এখানে বা আমরা এই যে এখানে প্যাকেজ বা আমরা সরাসরি ডুপ্লিকেটরে ক্লিক করি। করার পর এই যে এখান থেকে প্যাকেজ আমাদের এখানে নতুন করে প্যাকেজ তৈরি করতে হবে। করার জন্য আমরা সরাসরি এই যে ডান দিকে ক্রিয়েট নিউ, আমরা এই ক্রিয়েট নিউতে ক্লিক করব। বাস ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এখানে নেম যেটা আছে আমরা এটা থাকবে, নেম লেখার প্রয়োজন নেই। তো এখান থেকে আমাদের এই যে আর্কাইভ ইনস্টলার, তো এই যে এখানে আর্কাইভ ইনস্টলার এই দুইটাকে আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার অপশনটা আমাদের একটু পরে আসবে। তাহলে এই দুইটা এখানে দেখাচ্ছে যে এটা installer.php আর আর্কাইভ ফাইল। তো এই দুইটা এখানে যে নাম আছে নাম এটা থাকবে, নাম আমাদের চেঞ্জ না করলে চলবে। তো এখান থেকে অবস্থা থাকার সময় আমরা এখানে এই নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করি। বাস স্ক্যানিং সেট, বাস স্ক্যানিং হয়ে গেল, স্ক্যান কমপ্লিট। স্ক্যান কমপ্লিট করার আমাদের এখানে যে সব বিষয়গুলো এখানে যে গুড 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 সব বিষয়গুলো কিন্তু আমাদের হয়ে গেছে, গুড দেখাচ্ছে। বাস এখন আমরা নিচ দিকে এসে এই যে এখানে যে বিল্ড একটা বাটন আছে, আমরা এখানে এই বিল্ড বাটনে ক্লিক করব। আমরা যে বিল্ড এখানে ক্লিক করি, বাস আমাদের প্যাকেজটা বিল্ড হচ্ছে। বাস প্যাকেজ বিল্ড হওয়ার পরে এখন আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তাহলে এখন আমাদের ডাউনলোড প্যাকেজ ফাইল, আমাদের এখান থেকে এই যে দুইটা ফাইল প্যাকেজ হলো, একটা হচ্ছে installer.php আর একটা হচ্ছে আমাদের আর্কাইভ ফাইল। তো এই এখান থেকে এই প্যাকেজ দুইটা ফাইল আমাদের এখন ডাউনলোড করতে হবে। তাহলে এই যে ডাউনলোড বোথ ফাইল, আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে এরকম আসলে আমরা এই যে এখানে ডাউনলোড মাল্টিপল ফাইল আমরা অ্যালাউ দিয়ে দিব। বাস আমাদের এই মাল্টিপল ফাইল দুইটা আমাদের কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের কিন্তু এখানে ডাউনলোড হওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নাই। আমাদের এখান থেকে এই লোকাল হোস্ট থেকে আমাদের এখানে কাজ শেষ। তাহলে কাজ শেষ হওয়ার পর আমরা এখান থেকে ইচ্ছা করলে এটা আমরা লগ আউট করে এখান থেকে বাইরে আসতে পারি। আমরা এখানে লগ আউট করে দিলাম। বা যেহেতু আমাদের এখানকার কাজ শেষ, আমরা লগ আউট করে এখান থেকে চলে আসলাম। বাস এটা আমরা ক্লোজ করে দিতে পারি। বাস এখন আমরা এখান থেকে শুধু আমাদের এই যে সাইটটা যে এখানে লোকাল হোস্টে যেরকম দেখা যায় এই সেম জিনিসটা এখন আমরা আমাদের লাইভ সার্ভারে আমরা নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা যখন ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমাদের ফাইল ধরে কোথায় আসছে, আমরা এই যে এখানে যাই, যার পর আমাদের এই যে ডাউনলোড ফোল্ডার, এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমাদের এই যে installer.php আর এই যে আরেকটা জিপ ফাইল, এই দুইটা ফাইল চলে আসছে। তো এই দুইটা ফাইল আমাকে এখন আপলোড করতে হবে। তো আপলোড করব কোথায়, আপলোড করার জন্য আমরা চলে যাব আমাদের এই যে এখান থেকে আমাদের যে লাইভ সার্ভার, মানে এখন আমরা আমাদের যে ডোমেনের নামটা লিখবো। তো ডোমেনের নামটাকে আমাদের hbonline.xyz। তাহলে এটা হচ্ছে আমার ডোমেনের নামটা। তাহলে আপনার xyz দিয়া বা আপনার .com দিয়া বা .net দিয়ে আপনার যে ধরনের ডোমেনে থাকুক, বাস এখন আমি xyz এর আমার এই ডোমেনের নামটা। তো এখন এখান থেকে আমি স্ল্যাশ দিয়ে আমি কোথায় ঢুকবো, আমি সি প্যানেলে ঢুকবো। সি প্যানেল লেখার পর আমি এন্টার প্রেস করব। বাস এখন এখান থেকে আমি কি দিব, ইউজার নামটা দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউজার নামটা, আর আমি পাসওয়ার্ডটা কপি করা আছে পেস্ট করে দিলাম। বাস আপনি সি প্যানেলে এসে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। বাস আমি সি প্যানেলে লগ ইন করার পরে এখন আমি চলে যাবো কোথায়, এদিকে তো আমি নিচ দিকে আসবো। আসার পর আমি ফাইল ম্যানেজারে যাবো। আমি নিচ দিকে আসার পর এই যে ফাইল ম্যানেজার, আমি একবার ফাইল ম্যানেজার আমি ক্লিক করি। ফাইল ম্যানেজার আসার পরে এখান থেকে আমি কোথায় যাবো, আমার পাবলিক এইচটিএমএল, এই যে পাবলিক এইচটিএমএল, আমি এখানে এই ফোল্ডারে ডাবল ক্লিক করবো। তো এখানে কোনো ফাইলই নেই বর্তমানে, এখানে এই ডিরেক্টরি কি আছে, এমটি অবস্থায় আছে। তো এমটি অবস্থা থাকার সময় এখানে আমার কি করতে হবে, এই যে এই ফাইল দুইটা, এই installer.php আর এই যে এটা জিপ ফাইলটা, এই দুইটা আমাকে এখানে আপলোড করতে হবে। তা আপলোড করার জন্য আমরা এই যে আপলোড, তাহলে আমরা এখান থেকে এখানে এই আপলোডে ক্লিক করব। বাস করার পরে এখন কিন্তু আমরা চাইলে এখান থেকে এই টানটা ধরে নিয়ে এসে মানে ড্র্যাগ করে আমরা ইচ্ছা করলে ড্রপ করে আমরা আপলোড করতে পারি, অথবা সিলেক্ট করে করতে পারি। আমি সিলেক্ট করে দেখাচ্ছি। আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। বাস করার পর আমার ডাউনলোড ফোল্ডারে যাই। যার পর আমার এই যে এখানে installer.php, প্রথমে আমি এই ফাইলটা সিলেক্ট করি, ওপেন।
ব্যাস এখন এটা হয়ে গেল। এটা হওয়ার পর আবার সিলেক্ট ফাইলে যে আমি পরের জিপ ফাইলটা দেখা দিচ্ছি। ব্যাস এই ফাইলটা এখান থেকে আমার আপলোডিং শুরু হয়ে গেছে, সময় নেবে। ব্যাস আমার এখানে আর্কাইভ যে জিপ ফাইলটা পাশাপাশি ইনস্টলার ডট পিএসপি দুইটা ফাইল আমার এখানে আপলোড কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমি এই যে গো ব্যাক করে আমি চলে যাবো এখানে পাবলিক এসটিএমএল ফোল্ডারে, এখানে ক্লিক করি। বাস এখন ধরুন কিন্তু এই যে আমার এখানে দুইটা ফাইলে চলে আসছে। বাস এখন দুইটা ফাইল চলে আসার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজটা হচ্ছে এখন আমরা এদিকেতে আমরা একটা নতুন ট্যাব খুললাম, আমরা চলে আসবো এখানে কি আমাদের ডোমেনের নামটা লিখবো। লেখার পরে আমি স্ল্যাশ দিয়ে কি লিখবো, এই যে আমার এখানে আসার পরে এই যে ইনস্টলার ডট পিএসপি, তো ইনস্টলার ডট পিএসপি এখন আমাকে এই যে নামটা লিখতে হবে। তা আমি এখান থেকে ধরেন এই যে কি লিখবো, ইনস্টলার ডট পিএসপি। এখন আমাকে ইনস্টল করতে হবে এখানে, তাই সেক্ষেত্রে ইনস্টল ডট পিএসপি লেখার পর আমি এন্টার প্রেস করি। একটু সময় নিচ্ছে আসতে। এই দেখেন চলে আসলো। বাস আসার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমরা উপরে চলে আসি। আসার পরে ধরুন এখানে যে এখানে স্টেপ 1 অফ 2, তাহলে আমাকে দুইটা স্টেপ আমাকে এখানে ফিল আপ করতে হবে ডিপ্লয়মেন্ট। তাহলে এখান থেকে ধরুন আমার ইনস্টলেশন এগুলো জাস্ট তাই থাকবে, তাহলে ফুল ইনস্টলেশন সিঙ্গেল সেট, একটা সিঙ্গেল সাইট এগুলো থাকবে। তো এখান থেকে আমাদের এই যে ডাটাবেস এখানে একটু কাজ করতে আমরা এখানে সেটিং এর মধ্যে এখানে আমাদের কোনো কাজ নাই, সাইট যা আছে তাই থাকবে। ডাটাবেস থেকে এখানে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের হোস্ট লোকাল হোস্ট যেটা আছে আমাদের এখানে এটা থাকবে। দেখেন ডাটাবেসের মধ্যে আমার এক্সিস্টিং কোন ডাটাবেস বা নতুন কোন ডাটাবেস এখানে আমার দিতে হবে, তারপরে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো এই বিষয়গুলো এখন আমাকে ক্রিয়েট করতে হবে। আর করার জন্য যেহেতু আমি এখানে এই লাইভ সার্ভার করবো, তাহলে আমাকে চলে যেতে হবে কোথায় করার জন্য, সি প্যানেলে। তাই আমি আমার সি প্যানেলে চলে আসি। সি প্যানেলে এই যে এখানে আমি সি প্যানেলে চলে আসি। সি প্যানেলে আসার পর আমি চলে যাবো ডাটাবেসে। তো এখানে এই যে এখানে আপনারা নিজ দিকে আসবেন, নিজ দিকে আসলে এই যে ডাটাবেস। তো ডাটাবেসের মধ্যে এখান থেকে করার জন্য আমি এই যে এখানে ডাটাবেস উইজার্ড এখানে চলে আসবো। তো ডাটাবেস উইজার্ড এখানে আমি যাই। ডাটাবেস উইজার্ড যাওয়ার পরে এখন আমি ডাটাবেসের নামটা দিচ্ছি। তো ডাটাবেসের নামটা মনে করেন আমি কি দিলাম এখানে, দিলাম এখানে অনলাইন, আমি দিলাম কি অনলাইন ফ্যাশন। ডাটাবেসের নাম দিলাম অনলাইন ফ্যাশন দিয়ে আমি এখানে নেক্সট টিপে ক্লিক করলাম। এখন আমার এখানে ডাটাবেসটা তৈরি হয়ে গেল। তারপর আমাকে কি করতে হবে, ইউজার তৈরি করতে হবে। ইউজারের নামটা আমি দিয়ে দিলাম এখানে, ইউজারের নামটা দিলাম ধরেন জসিম 1 2 3, এটা দিলাম ইউজার নামটা। দেওয়ার পর এখন আমি এখানে কি পাসওয়ার্ড ধরেন আমি দিতে পারি, তো পাসওয়ার্ড আমি জেনারেট করতে পারি। এই যে পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড জেনারেট করা যায়, পাসওয়ার্ড জেনারেটর গেলাম। যার পর এখান থেকে আই হ্যাভ এই যে টিক মার্ক দিয়া আমি ইউজ পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম। বাস এখন এখান থেকে যে এই যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা কিন্তু আমার কপি করানোর দরকার ছিল, পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে আমি আবার একটু পাসওয়ার্ডটা জেনারেট করে নিই। তো এই যে পাসওয়ার্ডটা আমি এখানে সিলেক্ট করে কপি করলাম। এখন এখান থেকে আমি টিক মার দিয়ে ইউজ পাসওয়ার্ড, বাস পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিলাম পাসওয়ার্ডটা কপি করার জন্য। বাস এখন এখান থেকে আমাকে এই ক্রিয়েট ইউজারে ক্লিক করতে হবে। তো আমি এই যে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম। বাস আমার ইউজার ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে এই যে অল প্রিভিলেজ আমার এখানে টিক মার দিতে হবে। দেওয়ার পরে আমি নিচ দিকে আসি। আসার পরে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করলাম। বাস এখান থেকে কিন্তু আমার এই যে ইউজার ক্রিয়েট হয়ে গেল। আর এই যে এখানে আমার কি ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে ডাটাবেসের নাম আর এটা হচ্ছে আমার ইউজারের নাম। আর পাসওয়ার্ডটা তো আমি কপি করে রাখছি। তাহলে আমি এখন এই যাবার এখানে চলে আসবো। আসার পরে পাসওয়ার্ডটা কপি করা আছে, পাসওয়ার্ডটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। বাস এখন ডাটাবেসের নামটা নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে চলে আসি কোথায়, এই যে আমাদের এখানে এই যে আমাদের ডাটাবেসের নামটা এইচবি অনলাইন ফ্যাশন, কপি করলাম। বাস ডাটাবেসের নামটা দেওয়ার পরে এখন ইউজার নামটা আমার নিয়ে নেই, এই যে ইউজারের নামটা কপি করে এখন ইউজার নামটা বসা দিলাম। ডাটাবেস, ইউজার নেম, পাসওয়ার্ড তিনটা বসানোর পরে বাস তারপর এখান থেকে আমরা ধরুন চলে আসি নিচ দিকে। বাস এখানকার কাজ আমাদের শেষ। এখন এখান থেকে আমাদের এই যে ভ্যালিড এখানে ক্লিক করতে হবে। এখন নিচের কোনো কাজ নেই আমাদের। বাস এখন আমরা এগুলো ওকে হয়ে গেলে আমরা এখানে যে ভ্যালিড অপশনে ক্লিক করবো। তাহলে অবশ্যই মনে রাখবেন ডাটাবেস কানেকশনের জন্য এখান থেকে আমাদের কি যে এখানে যে লোকাল থাকবে, কিন্তু ডাটাবেসটা যেটা ক্রিয়েট করবো ডাটাবেসের নাম, ইউজারের নাম, পাসওয়ার্ড তিনটা বেশি দিতে হবে। দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে ভ্যালিড অপশনে ক্লিক করবো। ভ্যালিডে ক্লিক করি। বাস ভ্যালিডে ক্লিক করার পরে
এখন এখান থেকে আমরা যদি একটু নিচ দিকে আসি, আমাদের দেখি এখানে কি কি বিষয় চলে আসছে। আসার পরে কিন্তু এই যে ভ্যালিডেশনের মধ্যে এখান থেকে ধরেন আমাদেরকে এই যে জেনারেল পাস, আমাদের এই যে ফাইল সিস্টেম পাস, ডাটাবেস পাস, মানে সব বিষয়গুলো ওকে আছে, এগুলো দেখাচ্ছে যে সব ওকে আছে। বাস এখন এই অবস্থা থাকার সময় আমরা একটু নিচ দিকে এসে এই যে এটা দেওয়া আছে আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট টার্মস এন্ড নোটিস, তো আমরা টার্মস নোটিসগুলো অ্যাকসেপ্ট করবো কিনা এখানে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করে এই যে এরকম চলে আসছে রান ইনস্টলার উইথ দিস সেটিং। বাস এটা দেখে নেবেন, দেখার পর আমরা ওকেতে ক্লিক করবো। এখন আমাদের এখানে একটা সময় নেবে, ওয়েট করতে বলতেছে। %84 হয়ে গেল। বাস এখন আমাদের কি হয়ে গেল, আমাদের এখান থেকে স্টেপ 2 আপ টু আমাদের 2টা স্টেপ কমপ্লিট হয়ে গেল। বাস হওয়ার পরে এখন এই যে ইনস্টল রেজাল্ট, আমাদের রেজাল্টগুলো দেখাচ্ছে কি, রেজাল্টগুলো দেখতেন জেনারেল নোটিস গুড, তারপরে যে এই ফাইল স্ট্যাটাস গুড, তারপরে সব বিষয়গুলো কিন্তু আমাদের গুড দেখাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে ধরেন আমরা আর এই যে বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন, আপনি রিভিউ দেখতে পারেন, এগুলো দেখে নিতে পারেন। বাস এখন আমাদের এখান থেকে লাস্টের কাজটা কি, আমাদের এখান থেকে অ্যাডমিন লগ ইন করতে হবে। তো আমরা এখান থেকে ধরেন যে এই লগ ইন করার সাথে সাথে এই যে এখানে একটা টিক মার্ক দেওয়া আছে, এটা কি কাজ করবে, যে অটো ডিলেট ইনস্টলার ফাইলস আফটার লগ ইন টু সিকিউর সাইট। তো এখান থেকে আমাদের সাইটটাকে সিকিউর করার জন্য এই যে এখানে যদি আমরা আসি, আসার পরে এই যে এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে ইনস্টলার পিএসপি আর একটা হচ্ছে আমাদের যে আর্কাইভ এই যে জিপ ফাইলটা, এই দুইটা আমাদের এখান থেকে কি হয়ে যাবে, আমরা যখন এখান থেকে কি করব লগ ইন করবো, তখন অটোমেটিক্যালি যেহেতু টিক মার্ক আছে অটোমেটিক্যালি আমাদের এই দুইটা ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই দুইটা কিন্তু অবশ্যই ডিলিট থাকতে হবে, কারণ আমাদের সিকিউরিটির জন্য। এখানে কিন্তু যে বলছে যে আমাদের সাইটটাকে সিকিউর করার জন্য আমাদের অবশ্যই কি এই দুইটা ফাইলকে এখান থেকে ডিলিট করতে হবে, এবং সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে ডিলিট হয়ে যাবে যদি এটা টিক মার্ক থাকে বাই ডিফল্ট। আমরা টিক মার্ক উঠাবো না, টিক মার্ক থাকবে। এবং আমরা যদি অ্যাডমিন লগ ইন এখন যাই, বাস এখন যদি আমরা এখান থেকে ইউজার নেম দেই, তো এখানে যে আমরা ইউজার নেম আমরা পাসওয়ার্ড দেবো, এটা কোনটা দেবো, এটা হচ্ছে আমার কোনটা দিতে হবে, এই যে যেহেতু আমরা এখান থেকে আমাদের যে এই লোকাল হোস্ট থেকে আমরা এখান থেকে কি করছি, এটা মাইগ্রেট করছি, ট্রান্সফার করছি কি আমাদের লাইভ সার্ভারে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আমাদের এই লোকাল সার্ভারে যখন আমরা ঢুকছিলাম, আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দেয়া, সেই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে আমাদের ট্রান্সফার হয়ে গেছে, মানে ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আমার ট্রান্সফার বা মাইগ্রেট হয়ে আমাদের লাইভ সার্ভারে চলে আসছে। তো এখন কিন্তু আমাকে এই লোকাল হোস্টের ইউজার নেম পাসওয়ার্ডটা আমাকে এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমি লোকাল হোস্টের পাসওয়ার্ডটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি আমার এই লাইভ সার্ভারে। দেওয়ার পর এখন আমি লগ ইনে ক্লিক করি। বাস এখন ধরুন আমার কিন্তু এই যে দিস সাইট হ্যাজ বিন সাকসেসফুলি মাইগ্রেটেড, তো আমার সাইটটা কি সাকসেসফুলি ভাবে মাইগ্রেট হয়ে গেছে, মাইগ্রেট হয়ে গেল। এখন এই সব বিষয়গুলো টিক মার্ক গেছে, হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন আমার সাইটটা দেখার জন্য আমি এই যে এখান থেকে আমি যে ভিজিট সাইটে গিয়ে আমি নতুন ট্যাবে বা সাইটটা ওপেন করি, এই দেখেন আমার সাইটটা চলে আসছে। তাহলে আমার hbonline.xyz আমার এই লাইভ সার্ভারের মধ্যে কিন্তু আমার এই সাইটটা চলে আসছে। যে তাহলে আমার এই যে লোকাল সার্ভারে যাই, এই লোকাল সার্ভারের মধ্যে যে লোকাল হোস্ট জোসিম, তাহলে এই লোকাল হোস্টের ভিতরে আমার যে সাইটটা আছে যা আছে যেরকম আছে সেম আমার এই যে hbonline.xyz লাইভ সার্ভারের মধ্যে সমস্ত বিষয়গুলো কিন্তু সেম ভাবে চলে আসছে। দেখেন এগুলো আপনি একটা মিলাই দেখবেন যে সব বিষয়গুলোকে আছে এখানে যা আছে এখানে তা আছে কিনা মিলাই দেখবেন। তো সব বিষয়গুলো কিন্তু এখন আছে, যে পেজগুলো আছে এখনো পেজগুলো আছে, এই যে পোস্টগুলো আছে এই যে পোস্ট এখনো আছে, সব বিষয়গুলো চলে আসছে। এইভাবে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারি। বাস এই বিষয়টা আমাদের যে লোকাল হোস্টের যে আমাদের সাইটটা আছে সেটা আমরা খুব ইজিলি ভাবে আমরা আমাদের লাইভ সার্ভার বা আমাদের লাইভ ওয়েবসাইট আমরা মাইগ্রেট বা ট্রান্সফার করতে পারি। তো এখন আমি আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে এখান থেকে যে আমি যখন লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের বলছিলাম যে এই যে এখান থেকে এই দুইটা ফাইল কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাবে, ডিলিট কিন্তু দেখাচ্ছে না, এটা ডিলিট দেখার জন্য কি করতে হবে, আমি রিলোড দিলে এই দুইটা ডিলিট হয়ে এখানে আমাদের অন্যান্য ফাইলগুলো চলে আসবে। আমি দেখাচ্ছি, আমি যে রিলোডে ক্লিক করি, এই দেখেন আমার কিন্তু এখান থেকে ধরুন এই যে আমার এই যে ওয়ার্ডপ্রেস যেটা আমার তৈরি করা সাইটটা, আমার সেই সাইটের ফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু ওই যে দুইটা ফাইল ছিল
আমার ওই যে যেটা আর্কাইভ ফাইল আর যেটা এই যে ইনস্টলার ফাইল দুইটা দেখেন, একটা কিন্তু এখানে নাই। তাহলে দুইটা অটোমেটিক্যালি এখান থেকে কি গেছে, ডিলিট হয়ে গেছে। তো অবশ্যই ডিলিট থাকতে হবে আমাদের ওয়েবসাইট সিকিউরের জন্য। তাই এখন এইভাবে ফাইলগুলো চলে আসবে, রিলোড দিবেন বা চলে আসবে। বাস এখন কিন্তু আমরা কাজটা প্র্যাকটিক্যালি দেখলাম কিভাবে করতে হয়। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিও দেখে দেখলাম যে কিভাবে আমাদের এই লোকাল হোস্টের মধ্যে আমরা যদি কোনো ওয়েবসাইট তৈরি করি, তো সেটা কিভাবে আমরা ট্রান্সফার বা মাইগ্রেট করে আমরা আমাদের লাইভ সার্ভারে মানে লাইভ ওয়েবসাইট আমরা হিসাবে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা নিয়ে আসতে পারি। সেটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল দেখা দিলাম। বাস এখন আমরা আমাদের নেক্সট ভিডিওতে কি দেখবো, যে আমাদের এই লাইভ সার্ভারে ধরুন আপনার নিজের বা আপনার ক্লায়েন্টের যে এরকম এই যে নর্মাল কোনো ডোমেন দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, তো সেটাকে আপনি কি করবেন, অন্য কোন একটা লাইভ সাইটে মানে অন্য কোন একটা আপনার কি করবেন, লাইভ সার্ভার আপনি ট্রান্সফার করবেন, মাইগ্রেট করবেন। মানে আপনার এই লাইভ সার্ভার থেকে লাইভ সার্ভার ট্রান্সফার করা। তো সেই ক্ষেত্রে এখন আপনার এরকম নর্মাল ডোমেন বা অন্য যে কোনো ডোমেন দিয়ে করা থাকলে এক ডোমেন থেকে আরেক ডোমেন ট্রান্সফার করা বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 35, হাউ টু migrate oblique transfer WordPress website from local server to live server, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।